হ্যালো সবাইকে। এই দেখো বন্ধুরা, কালকে রবিবার ছিল, অনেক দিন বাদে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। এই আমরা যাচ্ছিলাম একটু বর্ধমানের দিকে। খুব সুন্দর লাগছিল, শীতের দুপুরের রোদটা এত ভালো লাগে, কিন্তু সব সময় ভাবলেই তো আর বেরোনো যায় না, কাজের জন্য সব সময় আটকে যাই এদিক ওদিক, ঠিক না ঠিক কোথাও থেকে কাজ এসে পড়ে, তাই বেরোনো হয় না। যাক, এই সর্ষে ক্ষেত দেখতে দেখতে বেশ রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। প্রথমত ওয়েদারটা, তারপরে দুদিকের পরিবেশটা এত সুন্দর। তারপরে দেখতে দেখতে একটা জায়গায় দেখলাম যে একটা নার্সারি রয়েছে, তার রাস্তার উল্টো দিকেও রয়েছে, মানে রাস্তার দুটো দিকেই এই নার্সারিটা রয়েছে। খুব সুন্দর করে একটা দিকেই আমি গিয়ে ফটো ভিডিও করলাম যে এখানে কি সুন্দর গাছের একজন ওই দুপুরবেলায় জল দিচ্ছেন। এখানে কত দেখো আমের চারা, কারণ এখন এরপরেই তো গরমকাল পড়বে, এরপর আম গাছ হবে, তার জন্য কত আমের চারা রয়েছে। আরও নানান রকম অনেক গাছ ছিল, উনি নাম বলছিলেন কিন্তু অত আমার মনে নেই। যাই হোক, তারপর আবার কিছুটা রাস্তা যাওয়ার পর দেখলাম দুধারে, রাস্তার দুধারে এরকম বিশাল সর্ষে ক্ষেত। এত সুন্দর পরিবেশটা লাগছিল বন্ধুরা, কি বলবো, মানে মনে হচ্ছিল সত্যিই যেন একটা শান্তি পিসফুল জায়গায় চলে এসেছি। মানে যতক্ষণ না মানে রাত্রি হচ্ছে, রোদ পড়ছে, ততক্ষণ যেন এখানেই বসে থাকি। এত সুন্দর জায়গাটা। এই ভিডিওটা অনেকক্ষণ ধরে করেছি, লং হয়ে যাবে বলে তোমাদের জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওর, কারণ কারোরই হাতে এত সময় নেই এত বড় লং ভিডিও দেখার। তাও যতটা পেরেছি দেখানোর তোমাদের চেষ্টা করেছি। দেখো কত দূর দূর অবধি এই সর্ষে ক্ষেতটা, তাই জন্য মানে এত সুন্দর লাগছিল। তারপর অনেকক্ষণ ঘোরার পরে খুব খিদে পাচ্ছিল, তারপর ওদিকেরই একটা হোটেলে খেতে গেলাম। হোটেল ঠিক নয়, ধাবা, দাদা ভাই ধাবা বলে লেখা ছিল। এত সুন্দর খাবারগুলো, ওই অতগুলো খাবার, সেইটার দাম মাত্র 100 টাকা। তারপর কিছুটা আবার খাওয়ার পর কিছুটা যাওয়ার পর দেখলাম একটা আখ ক্ষেত থেকে আখ এনে এখানে জড়ো করে করে রেখেছে। এখানে কিছু কিছু লোকেরা টোটো, অটো, তারপর ওই ভক্সেল এই সমস্ত নিয়ে নিয়ে আসছে, আর তারা এইগুলো ভর্তি করে, আখগুলো ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে আবার সেগুলো বিক্রি হওয়ার জন্য। এ দেখো, আগে কিছু জিনিস গাড়ি ভর্তি হয়ে চলে গেল, তারপরে আমাদের সামনে একটা টোটো ভর্তি হচ্ছিল। তারপর অনেক ঘুরে টুরে ক্লান্ত হয়ে চলে গেলাম, একটা দাঁড়িয়ে পড়লাম একটা কফি খাবো বলে একটা দোকানে। আমরা ভেবেছিলাম হয়তো কফি থাকবে না, তাও দেখলাম কফি পাওয়া গেল। কফিটা খেয়ে এত ভালো লাগলো। তারপর ফেরার পথে যে দাদার দোকানে দুপুরে খেয়েছিলাম, সেই দাদার দোকান থেকেই আবার এইসব তন্দুর আইটেম কিনে বাড়ি ফিরলাম। এই জিনিসগুলো খুব কম দাম, ওখানে লেগ পিস তন্দুর মাত্র 60 টাকা, ভীষণ কম দাম জিনিসের। তাই জন্য মানে অল্প করে করেই সব কটাই একটু করে বাড়ির জন্য নিয়ে এলাম। আমরা ওখানে খাইনি, নিয়েই বাড়ি চলে এলাম। সত্যি মানে আমাদের এদিকে সমস্ত জিনিসের কত দাম, আর ওদিকে সত্যি কত জিনিস মানে এত ভালো, কোয়ালিটিটাও ভালো, সুন্দর করেওছে, অথচ দামও কম। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।